কুকুর বলে একটা কথা মনে আসলো, শুনে। আলা হযরত ইমাম আহলে সুন্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ গিয়েছে। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আহমদ রাজার আকীদা হলো তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে वाले। ইয়া রাসূলুল্লাহ, আপনি জিন্দা আছেন, আপনি আমাকে দেখা দেন, তুমি জিন্দা আছো এটাও আমার আকীদা, তুমি দেখা দিতে পারো এটাও আকীদা। তো আমি ওয়াজ করতে, আপনার রওজা জিয়ারত করতে ভারতের মাটি থেকে এসেছি, সারা পৃথিবীতে আকীদা প্রচার করেছি, নবী জীবিত আছে। এখন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু দিদার দিয়ে দেন তাহলে আমি আহমদ রাজার কলবটা ঠান্ডা হয়ে যাবে। বারবার ইলতিজা করছেন, আলা হযরত দোয়া করছেন, নবী পাকের দরবারে আরজি পেশ করছেন, রাসূল পাক দিদার দিচ্ছেন না, সাক্ষাৎ দিচ্ছেন না। তো আলা হযরত বলছেন, কোই কিউ पूछे तेरी बातें रजा, तुझसे कुत्ते हजार फिरते हैं। ওই যে আহমদ রাজা, তোমার কথাকে কেউ কেন গুরুত্ব দিবে? তোমার চাইতে হাজারো কুকুর ঘুরে বেড়ায়। আলা হযরত যখন এই কথা বলেছেন, তো বর্ধমানের দিকে একটা পোল্ট্রি মুরগির সাইজের বক্তা আছে, দেখেছেন? আপনাদের মার্কেটে ঘুরছে, ওর বাপও গাধা ও গাধা। কোনদিন যদি কেউ অর্কেস্ট্রার গান করে তাহলে ওরা দুই বাপ্পাটাকে ডেকে নেবেন, সমস্ত জোকার ফোকার হিরোইন সব ফেল হয়ে যাবে। বাপ হলো বড় জোকার, বেটা হলো ছোট জোকার। এ লেকচার মারবে এমন মনে হচ্ছে ওর মতন মৌলবি আর ভারতের মাটিতে জন্মই হয়নি। ওকে যদি বলি জাহাঙ্গীরের সাথে বসবেন, ওর বাপ সাউকাত পর্যন্ত বলছে মরে যাবে বাপ, জীবিত থাকবে না। হিম্মত নাই। এখানে এসে আপনি গলি মে কুত্তা ভি শের হোতা হ্যায়, চেঁচিয়ে চলে যাবে, কিন্তু কোন দেওবন্দি মায়ের দুধ পান করেনি যে তাজুস শরিয়ার গোলামের সাথে বসে সুন্নি জামাতকে ভুল প্রমাণ করবে মুসলমান। আর আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ, কলকাতার ভেড়া হোক, বর্ধমানের ভেড়া হোক, আমার বেঁচে থাকা অবধি চ্যালেঞ্জ থাকলো, একদিন বসে যাও, মাত্র 5 মিনিটের মধ্যে উলঙ্গা করে দেখিয়ে দিব, একমাত্র সুন্নি জামাত ব্যতীত সমস্ত জামাত হচ্ছে জাহান্নামী জামাত। তবে আমরা জানি না খঞ্জার উঠেগা না তলওয়ার তুমসে, ये बाजू मेरे आजमाए हुए। এ বেটা বলছে কি যে আহমদ রাজা হচ্ছে 2 নসলের কুকুর, নাউজুবিল্লাহ বলে। আলা হযরতের ব্যাপারে বলছে আহমদ রাজা 2 নসলের কুকুর, কিন্তু নিজের বাপের ঘরের খবর জানে না। এ শয়তানদের গুরুর লেখা কিতাব আশিক ইলাহি